স্বাগতম সবাইকে। তো আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে আমাদের কিডনির প্রাইমারি যে তিনটি টেস্ট সচরাচর আমরা ডাক্তাররা দিয়ে থাকেন বা আপনারা পরিচিত। একটি হচ্ছে আলট্রাসোনোগ্রাফি অফ কেউবি, মানে কিডনি ইউরেটার ব্লাডার, কিডনি এবং ইউরেটার হচ্ছে যে মূত্র নালী যাকে আমরা বলি, আর ব্লাডার ইউরিনারি ব্লাডার মানে মূত্রথলি। তো আলট্রাসোনোগ্রাফি অফ কেউবি, এক্স রে অফ কেউবি এবং আরেকটা হচ্ছে সিরাম ক্রিয়েটিনিন। তো তিনটারই আলাদা আলাদা কাজ আছে, আলাদা আলাদা ফাংশন বা আলাদা আলাদা জিনিস দেখার জন্য আমরা দিয়ে থাকি। তো প্রথমে আসে আলট্রাসোনোগ্রাফি অফ কেউবি। তো আলট্রাসোনোগ্রাফি অফ কেউবি সাধারণত কিডনির বাহ্যিক গঠন দেখার জন্য আমরা দিয়ে থাকি। তার মাধ্যমে দেখা যায় যে কিডনিতে কোনো সাইজ ঠিক আছে কিনা, দুই সাইডের কিডনি আছে কিনা। অনেকের দেখা যায় এক সাইডের কিডনি অ্যাবসেন্ট, বা অনেকের দেখা যায় কিডনি ঠিক জায়গাতে নেই, একটু নিচের দিকে থাকে, বা অনেকের দুইটা কিডনি এক সাইডে থাকে, বা অনেকের কিডনিতে সিস্ট থাকে, বা জন্মগত অনেক গাঠনিক ত্রুটি থাকে। তো এটা দেখার জন্য আলট্রাসোনোগ্রাফি অফ কেউবি দেওয়া হয়। অনেক সময় আলট্রাসোনোগ্রাফি অফ কেউবিতেও পাথরও ধরা পড়ে, কিন্তু পাথর দেখার জন্য যে প্রাইমারি টেস্ট সেটা হচ্ছে এক্স রে অফ কেউবি, মানে এক্স রে। তো অনেকেই আলট্রাসোনোগ্রাফি করার পরে বলেন যে সব কিছু ঠিক আছে কিনা। তো সেই ক্ষেত্রে আসলে সব কিছু ঠিক আছে কিনা একদম বলা যায় না। হ্যাঁ, দেখতে বা বাহ্যিক গঠনগত দিকটা ঠিক আছে, সব কিছু ঠিক তখনই বলা যাবে। অনেকের দেখা যায় যে এই যে ডান সাইডে বা বাম সাইডে পিছনের দিকে ব্যথা, কোমরের একটু উপরের দিকে। তো সেই ক্ষেত্রে এক্স রে অফ কেউবি না করলে মানে বোঝা যায় না সবটা, বা আপনার কিডনির ফাংশন ঠিক আছে কিনা সেটা দেখার জন্য প্রাইমারি যে টেস্ট সেটা হচ্ছে সিরাম ক্রিয়েটিনিন। তো এই কথা বলার অর্থ হচ্ছে শুধু আলট্রাসোনোগ্রাফি অফ কেউবি করার পরে এই যে ডাক্তারকে বা আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে কিডনি সব কিছু ঠিক আছে কিনা। তো সব কিছু ঠিক আছে কিনা একদম বলা যাবে না। হ্যাঁ, প্রাইমারিভাবে বাহ্যিকগত গঠন ঠিক আছে। তো অনেকের দেখা যায় যে আলট্রাসোনোগ্রাফি অফ কেউবিতে অনেক ছোট পাথর বা স্টোন ধরা নাও পড়তে পারে। অনেকের সেই পাথর হচ্ছে এক্স রে অফ কেউবিতে ধরা পড়ে, এবং সেটা হচ্ছে তার পরবর্তী যে টেস্ট আইভিইউ সাজেস্ট করা হয় সেটাতে হচ্ছে ধরা পড়ে। আবার দেখা যায় যে সব কিছুই ঠিক আছে কিন্তু ক্রিয়েটিনিন অনেকের বেশি, সেক্ষেত্রে বোঝা গেল যে কিডনির ফাংশন ঠিক নেই। তো আমার এই সব কিছু বলার অর্থ হচ্ছে যে কিডনি ঠিক আছে কিনা, সম্পূর্ণ ঠিক আছে কিনা সেটা বোঝার জন্য কয়েকটা টেস্ট করতে হবে। আবার দেখা যায় যে অনেকের এই যে প্রস্রাব ইনফেকশন আছে, মানে ইনফেকশন খুবই সিরিয়াস পর্যায়ে না পৌঁছালে সেটা ওই যে আলট্রাসোনোগ্রাফিতে প্রাথমিকভাবে বোঝা যায় না। আমরা হচ্ছে প্রস্রাবের থলি দেখার মাধ্যমে সেটা এই যে বলতে পারি যে প্রস্রাবের থলিতে অনেক গুঁড়া গুঁড়া ডেব্রিস যাকে আমরা বলি এটা থাকবে, বা ইউরিনারি ব্লাডার হচ্ছে ইরেগুলার থাকবে, এটার যে মার্জিনটা এবড়ে তেবড়েভাবে থাকবে, স্মুথ কোনো মার্জিন হবে না। তখন আমরা ধারণা করতে পারি যে প্রস্রাব ইনফেকশন হয়েছে। তো শুধু আলট্রাসোনোগ্রাফি করে মানে সব কিছু একদম সম্পূর্ণ ঠিক আছে কিনা, সব কিছু ভালো আছে কিনা তা বোঝার কোনো উপায় নেই, বা বলাও যাবে না। দেখা যাবে যে আলট্রাসোনোগ্রাফিতে সব কিছু নর্মাল, ওনার প্রস্রাব ইনফেকশন বা এক্স রে অফ কেউবিতে ছোটো একটা পাথর ধরা পড়লো, বা ক্রিয়েটিনিন একটু বেশি হলো বা অনেক বেশি হলো। তো সেক্ষেত্রে আলট্রাসোনোগ্রাফি ঠিক থাকলেও বাকিগুলো কিন্তু ঠিক নেই। তো মোটের উপর ওনার কিন্তু কিডনিতে সমস্যা বা কিডনির রোগ বলা যায়। তো এই পেশেন্টের ক্ষেত্রে আমরা এখানে একটা সিস্ট দেখতে পাচ্ছি, এটা হচ্ছে তার রাইট কিডনি, একটা না দুইটা সিস্ট, এক ছবিতে ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তো হচ্ছে সিস্ট বা পানির থলি যাকে বলি বাংলাতে, পানির থলি। তো এই সমস্যাটা কিন্তু আবার ওনার এক্সরেতে ধরা পড়বে না, এটা আলট্রাসোনোগ্রাফিতেই ধরা পড়বে। তো এই জন্যই বলছি যে সব কিছুর জন্য এই যে আলাদা আলাদা টেস্ট আছে, সব রোগ এক টেস্টে ধরা নাও পড়তে পারে, বা সব রোগের জন্য একই টেস্ট না। তাই এটা হচ্ছে ডাক্তারই সাজেস্ট করতে পারে, আপনার সমস্যার উপর ভিত্তি করে ডাক্তার সাজেস্ট করবে, বা যিনি পরীক্ষা করবেন তিনি বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে।